বীরভূমে নলহাটির পাইকপাড়ার আদিবাসী পাড়ায় স্থানীয়দের হাতে ধরা পড়ল নীলগাই। নলহাটি ব্লকের পাইকপাড়ার আদিবাসী পাড়ায় স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ল আস্ত এক নীলগাই। এটি একটি দুর্লভ প্রজাতির প্রাণী। কোথা থেকে এলো এই প্রাণী তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, যাত্রা বসন্ত হয়ে নীলগাইটি ছুটে আসছিল। স্থানীয় আদিবাসী সকলে মিলে খুব কষ্ট করে ধরে ফেলে এই দুর্লভ জাতির প্রজাতিটিকে, যা দেখতে আশেপাশে এলাকা থেকে ভিড় জমিয়েছে। কোথা থেকে এলো এই প্রাণীটি অনেকে অনুমান করছে পাশে রয়েছে ঝাড়খণ্ড রাজ্য, হয়তো সেখানেরই কোনো জঙ্গল থেকে এসেছে এই প্রাণীটি। নলহাটি শহর এবং গ্রামগঞ্জ থেকে ছুটে এসেছেন এই প্রাণীটি দেখার জন্য। আসলে এরকম প্রাণী এই এলাকার মানুষ দেখেনি। খবর দেওয়া হয় বন দপ্তরকে। বন দপ্তরের কর্মীরা উদ্ধার করে নিয়ে যাবে এই প্রাণীটিকে। বীরভূমে নলহাটি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ টাইম 24x7। লম্বা থেকে ছবিটা দাও, তাহলে পুরোটা দেখা যাবে এইভাবে ঘুরিয়ে লম্বা ওইখান থেকে। হাওয়া তো দিচ্ছে, ফ্যান চলছে। এরা তো রিপোর্টার, এরা রিপোর্টার দাবড়িয়ে নিয়ে এসেছিলো, নিয়ে আমরা দেখলাম, নিয়ে আনন্দদাকে ফোন করলাম, নিয়ে ফোন করে বলছে যাই হোক যেটাই হোক, হরিণ না হলে নীলগাই যেটাই হোক, নিয়ে আমাদেরকে বললো যে তোরা একটু ধরে দিস। নিয়ে আমরা যাই হোক চারিপাশে ছেলে যেন ওকে জোগাড় করে তারপরে একবার চারিদিকে ঘেরে একবার পুকুরে জলে ঢুকিয়ে দিলাম, নিয়ে এখানে চাপিয়ে ধরে দিলাম। এইখানে সেই ঘাড়ে করে নিয়ে এলাম অত দূর থেকে। হ্যাঁ, মোটামুটি এটা তো বন দপ্তরের জিনিস বটে। এটা বন দপ্তরের আনন্দকে ফোন করেছে, বন দপ্তরের লোক আসছে, ততক্ষণ আমরা ফ্যান দিয়েছি, হাওয়া দিয়েছি, সুস্থভাবে থাকবে, অসুবিধা নাই। যতক্ষণ না গাড়ি আসবে ততক্ষণ, যতক্ষণ না নিয়ে যাবে। এটা পাইকপাড়া আদিবাসী পাড়া। হ্যাঁ, নাম হচ্ছে এখানে আছে শ্রীরাম মুর্মু, সুরজ মুর্মু, সুনীল, তারপরে বাবলু, তারপরে সীতারাম, মঙ্গল, তারপরে ফিলিপ, অনেকজন প্রায় ছেলে আছে আমাদের গ্রুপের। হ্যাঁ, সব আদিবাসী। খুব ভালো লাগছে। আমাদের কোনোদিন ধরেন দেখিনি, জানি না, আমাদেরকে উপর মহল থেকে বলেছিল যে ধরে দিস, আমরা ধরে দিয়েছি। খুব সুন্দর লাগছে। শ্রীরাম মুর্মু, পাইকপাড়া, সাঁওতালপাড়া। এখানে দাদা আমরা দেখছি এত লোকের সমাগম, ছুটে এলাম তো বলছে নলহাটি থানা খাপুরা, আপনার এই দিহাপাত্রা গ্রাম হয়ে নলহাটি আদিবাসী পাড়া, নলহাটি থানা আদিবাসী পাড়া, এখানে একটা হরিণ ধরা পড়েছে। কেউ কেউ বলছে এটা হরিণ, কেউ কেউ বলছে নীলগাই। এটাকে ওরা ফ্যান চালিয়ে সুস্থভাবে তেড়ে ধরে ফ্যান চালিয়ে হাওয়া দিয়ে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিবে, এবং ওদের ইচ্ছা যে গণদপ্তর জিনিস, সেই গণদপ্তরের দায়িত্বে ওরা দেবে। নলহাটি থানার আদিবাসী পাড়া, ক্লেনের ধারে আদিবাসী পাড়ার আদিবাসী ছেলেরা, আদিবাসীরা এই হরিণ বা নীলগাই এটাকে ধরে সুব্যবস্থায় রেখেছে, এবং এটা পুলিশ প্রশাসনের হাতে তুলে দিবে এবং গণদপ্তরকে দেওয়ার সুব্যবস্থা করছে। আমাদের মনে হচ্ছে এটা যে বিহারে যে ঝাড়খণ্ডে আমাদের যে জঙ্গল আছে, ওই জঙ্গল হয়ে খাপুরা, কানিওর, ওই বসন্ত ওই সাইডের ভিতর দিয়ে আমাদের এই আদিবাসী কেলেনের পাহাড়ের ধার দিয়ে এটা এসেছে। এরকম আমাদের মনোভাব মনে হচ্ছে যে এই জঙ্গল হয়ে এটা কেলেনের ধারে ধারেই এই হরিণটা এখানে এসেছে। স্থানীয়রা সব থানায় থানায় ফোনে ফোনে খবর হয়ে স্থানীয়রা সব এক জায়গায় জোট হয়ে, আদিবাসী ভাইরা এই জায়গাতেই বসে থাকে সব গাছতলায়, সব খবর হয়ে ওরা দেখতে পায় যে হ্যাঁ সত্যিকারই একটা জিনিস, হরিণের মতন একটা কিছু আসছে। তারা একত্রে ভাবে তাকে 2-1.5 ঘন্টা পরিশ্রম করে ছুটে তেড়ে তারপরে তাকে ধরে।
এটাকে ধরতে অনেক সময় লেগেছে, অনেক ছোটাছুটি করার পর, তাড়া করার পর এই হরিণটা বা নীলগাই যেটাই বলবেন এটাকে ওনারা ধরে এবং তাকে সুব্যবস্থা করে তাকে ফ্যানের হাওয়া টাওয়া দিয়ে আদিবাসী ভাইরা খুব সুন্দরভাবে তাকে গণদপ্তর নলহাটি থানায় দেওয়ার ব্যবস্থা করছে। আমি এটা শুনতে পাই মোটামুটি 12:40-এ যে একটা হরিণ ঝাড়খণ্ডের জঙ্গল হয়ে ওই আপনার বানিয়র পুকুরা বসন্ত হয়ে এই সাইড দিয়ে আদিবাসী পাড়া নলহাটি এই কেলেনের ধার দিয়ে জঙ্গলে জঙ্গলে এসে ছুটে আসছে। এটা আমরা 12:30 নাগাদ শুনতে পাই এবং স্পটে এসে দেখি যে এখন প্রায় 1:30 পৌনে 2 বাজে। এই টাইমে দেখি যে হ্যাঁ ঘটনাটা সত্যি এবং আমরা সেই জায়গাতে এসে পৌঁছেছি। নীলগাই বা হরিণ আমরা এটা এখানে দেখতে পাচ্ছি। দেখে খুব সুন্দর লাগলো, একটা নতুন জিনিস, খুব ভালো লাগলো এবং একটা পশু ভালো জন্তু আমরা চাই সেটাকে নলহাটি থানার পুলিশ প্রশাসন সুস্থভাবে যেন গণদপ্তরের হাতে তুলে দেয়, এটাই আমরা চাই। ধন্যবাদ নলহাটি থানা আদিবাসী পাড়া। আমার নাম বিমল রায়, বাড়ি নলহাটি আশ্রমপাড়া। আল হেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস হজ ও উমরাহ করার একটি বিশ্বস্ত সংস্থা। স্পেশাল ভিআইপি প্যাকেজে হজ ও উমরাহ সম্পন্ন করুন। তাছাড়া কাজের সূত্রে সৌদি আরব, দুবাই, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এর ভিসা উপলব্ধ করানো হয়। 15 বছরের ইন্টারন্যাশনাল সফরের অভিজ্ঞতা সম্পন্ন আল হেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার আলহাজ কারি মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান। আমাদের ঠিকানা নলহাটি পাথরকলপাড়া। যোগাযোগ করুন 9732316417।